ভারতের রাজধানী দিল্লি বিশ্বের অন্যতম দূষিত শহর। শহরটিকে এখন বর্ণনা করা হয় গ্যাস চেম্বার বলে। এখানে প্রতিটি শ্বাস যেন মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। শহরটিতে প্রতি বছর গড়ে 15 লাখ মানুষ বায়ু দূষণের কারণে প্রাণ হারাচ্ছেন। 2009 থেকে 2019 সাল পর্যন্ত মাত্র এক দশকে ভারতে প্রায় 1.5 কোটি মানুষ মারা গেছেন বায়ু দূষণজনিত কারণে। বিশ্বের মেডিকেল সাপ্তাহিক জার্নাল দ্য ল্যান্সেট এই ভয়াবহ তথ্য সামনে এনেছে। গবেষণায় উঠে এসেছে ভারতে প্রতি বছর বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা থাকে 2.5% চেয়েও বেশি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষত দিল্লি, মুম্বাই এবং কানপুরের মতো শহরগুলোতে এই দূষণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। দেশটির 110 কোটি মানুষ অর্থাৎ 82% নাগরিক মাঝারি থেকে তীব্র বায়ু দূষণের মধ্যে বসবাস করছেন। এই দূষণ শুধু শহরেই নয়, গ্রামীণ এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। বায়ু দূষণজনিত রোগের মধ্যে রয়েছে প্রাণঘাতী ক্যান্সার, শ্বাসতন্ত্রের প্রদাহ এবং হৃদযন্ত্রের সমস্যা। গবেষকরা জানিয়েছেন PM 2.5 নামক সূক্ষ্ম কণাগুলো মানবদেহের দীর্ঘমেয়াদী ক্ষতি করে। ভারতের হরিয়ানা অশোকা ইউনিভার্সিটি এবং দিল্লির ক্রনিক ডিজিজ কন্ট্রোলের গবেষকরা এই গবেষণায় অংশ নেন। তাদের মতে দূষণের প্রকৃত মাত্রা বোঝা এবং তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকারের নানামুখী উদ্যোগ থাকলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন শিল্প কারখানা এবং যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। পাশাপাশি পরিবেশ বান্ধব জ্বালানির প্রচলন বাড়াতে হবে। 2019 সালের শেষে বায়ু দূষণের কারণে দেশটির রাজধানী দিল্লিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেখানে কয়েকদিন পর্যন্ত স্কুল বন্ধ করা হয়েছিল, লোকজনকে ঘরে থাকতে বলা হয় এবং হাসপাতালগুলোতে হাজার হাজার রোগী ভিড় করেছিল শ্বাসজনিত রোগে। উত্তর ভারতের এই বায়ু দূষণ, বিশেষ করে গঙ্গার সমতল ভূমির এই দূষণের কারণে ভারতের প্রতিবেশী নেপাল এবং বাংলাদেশও ঝুঁকিতে রয়েছে, কারণ পশ্চিম দিক থেকে আসা বাতাসে ভর করে এই ধোঁয়াশা আর ধূলিকণা সেখানে চলে যেতে পারে। দিল্লি আর উত্তর ভারত বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ ফসলের গোড়া আগুনে পোড়ানো। যানবাহনের দূষণ, নির্মাণ শিল্পের কারণে এখানে দূষণের পরিমাণ এত বেশি। যেসব উপায়ে ভারত সরকার এই দূষণ ঠেকানোর চেষ্টা করছে তার একটি হচ্ছে গাড়ির দূষণ কমানো। তারা রাস্তায় গাড়ি চালানোর উপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। প্রাইভেট কারের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে জোন নম্বর গাড়ি রাস্তায় নামবে একদিন আর বেজোন নম্বরের গাড়ি একদিন। এছাড়া দিল্লি এবং এর আশেপাশে সব ধরনের নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।